তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ করা মুমিনের কর্তব্য, মুমিনের দায়িত্ব। মানুষ যদি সৎ কাজ থেকে বিমুখ হয়ে যায়, সৎ কাজ না করে, তাহলে মুমিনের দায়িত্ব হলো তাকে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ। আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার। আর মুমিনের দায়িত্ব হলো, শ্রেষ্ঠ জাতির দায়িত্ব হলো, মানুষ তুমি মুমিন যদি পরিচয় দাও, তাহলে তোমাকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অপরাধের বিরুদ্ধে বুক টান করে রুখে দাঁড়াতে হবে। বলেছেন কে? ওয়া তুমিনুনা বিল্লাহ। আর ঈমান আনতে হবে কার উপর? পৃথিবীর জমিনে খ্রিস্টানরাও সৎ কাজের আদেশ করে, বৌদ্ধরাও সৎ কাজের আদেশ করে, হিন্দুরাও করে, অর্থাৎ অমুসলিমরাও সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ অমুসলিমরাও করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শ্রেষ্ঠ জাতি তারা হতে পারবে না। কারণ শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য শর্ত হলো তিনটা। কয়টা? নাম্বার 1, তা'মুরুনা বিল মা'রুফ। সৎ কাজের আদেশ করবে, তাকে শ্রেষ্ঠ জাতি বলা হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার। অসৎ কাজের নিষেধ করলে তিনিও শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হবেন, অন্তর্ভুক্ত হবেন, শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত। ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন এটা তো মুসলিমরাও করে। শুধু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে মানুষ কোনোদিন শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। এই দুটার পাশাপাশি একটা লাগবে, সেটা হচ্ছে ঈমান আনতে হবে কার উপর? তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ করা মুমিনের কর্তব্য, মুমিনের দায়িত্ব। মানুষ যদি সৎ কাজ থেকে বিমুখ হয়ে যায়, সৎ কাজ না করে, তাহলে মুমিনের দায়িত্ব হলো তাকে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ। আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার। আর মুমিনের দায়িত্ব হলো, শ্রেষ্ঠ জাতির দায়িত্ব হলো, মানুষ তুমি মুমিন যদি পরিচয় দাও, তাহলে তোমাকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অপরাধের বিরুদ্ধে বুক টান করে রুখে দাঁড়াতে হবে। বলেছেন কে? ওয়া তুমিনুনা বিল্লাহ। আর ঈমান আনতে হবে কার উপর? পৃথিবীর জমিনে খ্রিস্টানরাও সৎ কাজের আদেশ করে, বৌদ্ধরাও সৎ কাজের আদেশ করে, হিন্দুরাও করে, অর্থাৎ অমুসলিমরাও সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ অমুসলিমরাও করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শ্রেষ্ঠ জাতি তারা হতে পারবে না। কারণ শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য শর্ত হলো তিনটা। কয়টা? নাম্বার 1, তা'মুরুনা বিল মা'রুফ। সৎ কাজের আদেশ করবে, তাকে শ্রেষ্ঠ জাতি বলা হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার। অসৎ কাজের নিষেধ করলে তিনিও শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হবেন, অন্তর্ভুক্ত হবেন, শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত। ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন এটা তো মুসলিমরাও করে। শুধু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে মানুষ কোনোদিন শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। এই দুটার পাশাপাশি একটা লাগবে, সেটা হচ্ছে ঈমান আনতে হবে কার উপর? তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ করা মুমিনের কর্তব্য, মুমিনের দায়িত্ব। মানুষ যদি সৎ কাজ থেকে বিমুখ হয়ে যায়, সৎ কাজ না করে, তাহলে মুমিনের দায়িত্ব হলো তাকে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ। আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার।
আর মুমিনের দায়িত্ব হলো, শ্রেষ্ঠ জাতির দায়িত্ব হলো, মানুষ তুমি মুমিন যদি পরিচয় দাও তাহলে তোমাকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অপরাধের বিরুদ্ধে বুক টান করে রুখে দাঁড়াতে হবে। বলেছেন কে? ওয়া তুমিনুনা বিল্লাহ, আর ঈমান আনতে হবে কার উপর? পৃথিবীর জমিনে খ্রিস্টানরাও সৎ কাজের আদেশ করে, বৌদ্ধরাও সৎ কাজের আদেশ করে, হিন্দুরাও করে, অর্থাৎ অমুসলিমরাও সৎ কাজের আদেশ করে। অসৎ কাজের নিষেধ অমুসলিমরাও করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শ্রেষ্ঠ জাতি তারা হতে পারবে না, কারণ শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য শর্ত হলো তিনটা। কয়টা? নাম্বার 1, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, তাকে শ্রেষ্ঠ জাতি বলা হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করলে তিনিও শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হবেন, অন্তর্ভুক্ত হবেন, শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন এটা তো মুসলিমরাও করে। শুধু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে মানুষ কোনোদিন শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। এই দুটার পাশাপাশি একটা লাগবে, সেটা হচ্ছে ঈমান আনতে হবে কার উপর?